আমার ভাই, যদি এই মুসলমান শুধু ঈমানটুকু নানি, আকীদা শুদ্ধ থাকে, আল্লাহ আল্লাহ করে, আহা বুখারী সরাওয়ালা লেখেন, আমল কম হোক বেশ হোক, ভুল বিচ্যুতি কিছু হোক অথবা না হোক, সগীরা হোক আর কবিরা হোক, যদি আকীদার ঠিক থাকে, লাইনে থাকে, রব্বুল আলামিন বলেন আমি আসি না, আমি আল্লাহ কি জালেম? আমি আল্লাহ তো গফফার, আমি তো রহমান, আমি তো রহিম, আমি আল্লাহ জালেম না। হযরত থানবী বলেন মুসলমানরা তাকওয়ার উপর থাকা অত সহজ, উযু সহকারে থাকা যত সহজ। কি অর্থ? আমরা যখন উযু করি, 4 ফরজ আদায় করে যথাযথ নিয়মে, উযুটা কি হয়ে যায় না? এই উযুর সময়কে আমরা এই নিয়ত করি, জীবনে এই উযু আর ভাঙবে না। মনে মনে একটা ধারণা আছে না, যখন তখন উযুটা ভাঙবে। এই ধারণা থাকার কারণে কি উযু এটা বাদ না আছে? এই উযু সহকারে নামাজ পড়লাম, ঠিকই দেখলাম একটু পরে উযু শেষ। ওয়াশরুমে গেল, ছোট ইস্তিনজা বড় ইস্তিনজা, যে কোনো কারণে তার উযু শেষ। এবার উযু শেষ হয়ে যাওয়ার দ্বারা কি প্রমাণ হলো? একটু আগে যে উযু করছিল ওটা আসলে হয় নাই, এরকম কিছু না, সেটা হয়ে গেছিল, সেটা নিজের জায়গায় হয়ে গেছে, ওই উযু সহ নামাজও হয়ে গেছে। এখন যে ভাঙলো, এতক্ষণ ছিল এটা এখন ভাঙলো। এই ভাঙ্গার পরে কি উযু আর হবে না? আবার উযু করলে আবার হয়ে যাবে। এইবার উযুর লিমিট কত? ফেরেশতারা কি আমাকে আপনাকে বলে যে বহু উযু করছস জীবনে আর নষ্ট করছস, এটা শেষবারের মতন তোর উযু, আর তোর উযু কবুল করা হবে না, অনেক উযু নষ্ট করছো, এমন কোন লিমিট নাই। উযু ভাঙলে, উযু করলে উযু হয়ে যায়, উযু ভাঙলে আবার করো, আবার উযু হয়ে যায়। এটা হলো দেহের উযু। হাকিমুল উম্মতের মতো এত বড় আলেম, তিনি বলেন আত্মার উযু তেমন। নিয়ত করছে, আল্লাহ আমি আজকের এই মজলিসে নিয়ত করলাম, আমি তো আর গুনাহ করব না। মনে মনে অনেক লজ্জিত, অনেক অনুতপ্ত, আল্লাহর সামনে এই নালায়কি করলাম, আর করব না এই নালায়কি। আহা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, করে দেন। চুপে চুপে অন্তরে অন্তরে আওয়াজ কিংবা জবানেও বলছে, এই তওবা তাওবাতু আন-নাদামা, এইটুকুন তওবা যদি বান্দা করে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। এরপরে যদি সে আবার করে, আবার করার দ্বারা এটা প্রমাণ না আগে তওবাটা হয় নাই, আগেরটা হয়ে গেছে, এখন তার তওবাটা ভঙ্গ হয়ে গেছে। এখন কি করতে হবে? আবার তওবা করো, আবার মাফ করে দিবেন। কয়বার মাপ? 1 2 3 আমরা শুনছি সারা জীবন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার এখানে 1 2 3 নাই, আমি ইউহিব্বুত তাওয়াবিন সিগায়ে মুবালাগা, বারবার বহুবার অসংখ্যবার যারা তওবা করে, ভয় পায় না। ইন্নাল্লাহা ইউহিব্বু, ইন্না বললাম, লফজি মুজারে বললাম, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে মহব্বত করার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ, আমি তোমাকে ভালোবাসবো, ভালোবাসতে থাকবো তুমি যদি তওবার উপর কায়েম থাকো। ভুল হয় আর বলে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, আবার ভুল হয় তো আবার করে ফেলছি। আমার আপনার কাপড় চোপড় আমরা যে ধুইতে থাকি, ময়লা কি আমরা ইচ্ছা করে করি না? হয়ে যায়। হয়ে যাওয়ার পরে ধুইলে কি ময়লাটা উঠে না? যখন ধুই কাপড়কে আশ্রয় আর বলি এটাই তোর জীবনের শেষ চান্স, আরেকবার যদি ময়লা হস তোর একদমে টুকরা টুকরা করে ফেলবো, একদম জ্বালায় ফেলবো, এরকম ধুই, মার দেই, ইস্ত্রি করি, আবার মনে মনে আবার জানি কবে ময়লা হয়। 1 দিন 2 দিন পরে তো আবার ধোয়া লাগবে, রাগ নাই গোসা নাই, আবার যত্ন করে ধুই, আবার সাফ, আবার ধুই, আবার সাফ। আমি আপনি আমার আপনার কাপড় যেরকম জানি ময়লা হবে তবুও সাফ করি, আবার ময়লা হয়ে যাবে এই বলে তাকে ময়লা রাখি না। আল্লাহ বলেন আমিও জানি তুই আবার গুনাহ করবি, কিন্তু চোখের পানি দেখলে আমার মায়া লাগে, আমি মাফ করে দিই, মাফ তো করে দিই। আবার ভুল করলে আমি আবার মাফ করে দিই, আবার তওবা করলে আমি আবার মাফ করে দিই, কারণ ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। হযরত ওয়ালা করাচিকে শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মতের অনেক বড় আজিমুস শান জবরদস্ত খলিফা, উনি বলেন গফুরুল ওয়াদুদের তরজমা জানো? গফুরুন আগে বলে ওয়াদুদুন শব্দ পরে কেন বললেন? গফুর অর্থ যিনি ক্ষমা করেন, ওয়াদুদ অর্থ যিনি ভীষণ মায়া করেন। আল্লাহ বুঝাইতে চান তোদেরকে যে আমি মাফ করি তওবার চোটে না রে, তোদের দোয়া মুনাজাত কান্না কাটির কারণে না, ওয়াদুদ আমার মায়ার চোটে। সুবহানাল্লাহ।
আমার মায়ার চোটে আমি মাফ করে দেই। বাচ্চা পেশাব করে পেশাবের উপরেই শুয়ে থাকে, বহু বাচ্চা টেরও পায় না, কান্নাও করে না। মা যখন টের পায়, মা তার ঘুমায় না, মা যে তার কাপড় চোপড় কাঁথা চেঞ্জ করে দেয়, বাচ্চার কান্নাকাটির কারণে না মায়ার কারণে? মায়ার কারণে। আল্লাহ পাক বলেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আমি আল্লাহ মাফ যে করি না, মায়ার চোটে আমি মাফ করে দেই। না হলে যেই লোক এতটা পাপিষ্ট, কোন রকম তার চোখের কিনারে একটু পানি আসে, আল্লাহ পাক বলেন এই জাহান্নামের ফেরেশতারা শুন, এই লোকটার উপরে জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিলাম। এটা আবার কোন ব্যাপার? সারা জীবন করলো উল্টা পাল্টা, একটু চোখের পানি আসছে বলে এমনই বাহানা। আহা, নবীজি বলেন আল্লাহর রহমতের খবর আমি ভালো জানি, আমার থেকে শুন, ইফকু কানলে পাবি, কানলেই পাবি, চোখের পানি আসলেই পাবি। কিন্তু উম্মতের চিকিৎসক তিনি, উম্মতের নবী তিনি, জানেন আমার উম্মতের কেউ কেউ আসবে চোখের পানিও আসবে না। এদের কি হবে? তিনি বলেন ফাইল্লাম তাবকু ফাতাবাকুনা ফাতাবাকাও। এখন নবীজি বলেন ফাতাবাকাও, যদি চোখের পানি না আসে এক কাজ করো, কান্নার ভান করো। আমি জানি আল্লাহর এত মায়া, এত দয়া, চোখের পানি দেখলেও তিনি রহমতের দইয়া জোশ উঠে, কাউকে যদি দেখে গাল বাঁকায়া কান্নার ভান করে আসে, আল্লাহ পাক তাকেও মাফ করে দেন। আমার শেখ হজরত ওয়ালা ঢালকানগর আরিফ বিল্লাহ হজরত ঢালকানগর আরিফ বিল্লাহ হজরত আকদাস মাওলানা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, যিনি এই জামানার বিশ্ব সেরা এক আলেমী দ্বীন, এক আল্লাহওয়ালা, হাজার হাজার আলেম ওলামা শাইখুল হাদিস পীর মাশায়েখদের যিনি মুসলেহ, যিনি মুরব্বী, তিনি বলেন আহা বাচ্চা একটা সকাল থেকে নিয়ে ঘন্টা ঘন্টা কান্নাকাটি করতে করতে, বাবারে আজকে চিপস আনতে হবে, মিমি আনতে হবে। বাবা যতই চুপচাপ না করে না, আজকে নাছোড় বান্দা হয়ে চোখের পানি দিয়ে ভাসায় ফেলছে। আজকে বলল আচ্ছা ঠিক আছে থাম, নিয়ে আসবো। দুপুরের দিকে বিকালের দিকে বলল ঠিক আছে নিয়ে আসবো। ছোটটা যখন শুনলো ভাইয়া তো কামিয়াব, সারাদিন কান্নাকাটি করে তো ভাইয়ার জন্য মঞ্জুর হয়ে গেছে, আমি তো কান্না শুরুই করি নাই, আমারটা কি হবে? দেখা গেল কি সেটাও গাল বাঁকা, কোনো দরজার চিপায় কিংবা ওয়ালের সামনে এমনি হেলান দেয়া গাল বাঁকা দাঁড়ায় আছে। বাবা জিজ্ঞাসা করে মাকে ওইটার কি হয়েছে? মা বলে ওইটার অবস্থা ভালো না, থামতে বলো, ওইটার জন্য নিয়ে আসবো। সুবহানাল্লাহ। হযরত বলেন একজন কয়েক ঘন্টা কান্না করে যা পাইলো, আরেকজন গাল বাঁকায়াও তাও পাইলো। নবীজি বলেন ইবকু কানলে পাবি, ফাইল্লাম তাবকু, কান্না যদি না আসে গাল বাঁকায়া বাঁকা আল্লাহর কাছে মিসকিনের মতন, ফকিরের মতন, কাঙ্গালের মতন চাও, আল্লাহ তোমাকে